গরমের পর আবার সেই মেঘ করে এসছে, জানি না বৃষ্টি হবে কিনা, দেখি বৃষ্টি হয় কিনা। বৃষ্টির আশায় আছি, বৃষ্টি হলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো দেখা যাক বৃষ্টি হয় কিনা। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার সে বৃষ্টি। ভাবলাম বুঝি দেরি হবে আসতে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে চলে এলো। প্রচণ্ড রৌদ্র ছিল, প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি একদম ঠান্ডা। কার কার ওখানে বৃষ্টি হচ্ছে প্লিজ আমাকে জানাও। আমরা তো সেই এনজয় করছি। আবার এদিকে বাইরে বৃষ্টি পড়ছিল আর আমরা দেখো এখানে খেতে বসে গেছি। আর দিয়ে আমাকে সাইড থেকে বলছি আবার ফোন নিয়ে বসেছিস। আমি বলছি ফোন আমার কখনো হাত থেকে যাবে না, তুই খেতে দে, খাওয়া যাক। খেতে তো অনেকক্ষণ ধরে পেয়েছিল, যাই হোক আজকে লেট করলো বৃষ্টির জন্য, ওই জন্য একটু দেরি হলো। যাই হোক এখানে আমরা খেতে বসে গেছি গরম গরম মাছের ঝোল আর ভাত। বাঙালির কী চাই বলো, গরম গরম মাছের ঝোল আর ভাত হলে বেস্ট, আর কিচ্ছু লাগবে না। যাই হোক বাজার করতে দেরি হয়েছিল বলে শুধু গরম গরম মাছের ঝোল আর ভাত করা হয়েছে, সেটাই আমার কাছে প্রিয়। যাই হোক এখানে দেখো দিয়ে এখানে খেতে দিচ্ছে। আর আমি খাওয়া শুরু করার আগে এই যে দেখো ওখানে পুচকুকে খাওয়াচ্ছে ওর বাবা। আজকে আমার হাতে খাবে না, ওর বাবা আছে বলে ওর বাবার হাতেই খাবে। দুদিন তো আমার হাতে খেয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার দেখো আমি এখানে খেতে শুরু করে দিলাম অলরেডি, আমার আর সহ্য হচ্ছে না, দেরি। এখানে একটু ভাত নিলাম আর একটু মাছ নিব। চামের কাঁটাটা একটু দিয়ে দিই, খেয়ে দেখি কেমন হচ্ছে। খেয়ে তো দেখলাম দারুণ হয়েছে। যাই হোক খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি আমি। তোমাদের কার কার খাওয়া হয়েছে দুপুরের খাবার আমাকে একটু জানিও। আর মাছটা সত্যি সত্যি দারুণ ছিল, একেবারে টাটকা মাছ ছিল, ওই জন্য ঝোলটা পাতলা করেও করেছিল, ঝোলটা খুব খুব টেস্টি হয়েছিল। মাছ যদি ভালো হয় ঝোল যেমন তেমন করে রান্না করলেও টেস্টি হয়। আর আমার তো মাছের ঝোল ভীষণ সুন্দর করে, ভীষণ, মানে ও যদি এমনি লঙ্কা চিরেও ঝোল করে তাও ভীষণ সুস্বাদু হয়।